হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচকলার ভর্তা। আপনারা তো রাস্তাঘাটে আশেপাশে অনেক কাঁচকলার ভর্তা, কাঁচা কাঁচা আচার খান। তো আজকে আমি ঠিক সেই রকমভাবে শুধু একটি আইটেম দিয়ে কাঁচা কলা দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো। খেতে কিন্তু সেই মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপর আমি এই ভর্তাটি বিচি কলা দিয়েও বানানো যায়। আপনারা দেখতেই পেরেছেন আমার বাসায় বিচি কলা নেই, কলাগুলো ছিল কাঁচা কলা। তো আমি কথায় আছে না, পরিষ্কার পরিচ্ছন্নতা। এখানে 3টি কাঁচা কলা নিয়েছি। তো প্রথমে আমি কলাগুলোকে আগে ধুয়ে নিয়েছি। খাবার দাবারে একটু আমার খুঁতখুঁতে পরিষ্কার না হলে ভালো লাগে না, সেজন্য আমি আরও ভালো করে কলাগুলো খোসা ছাড়িয়ে আরও একবার ধুয়ে নিয়েছি পানিতে। তারপরে টমেটো ধুয়ে নিয়েছি একটা। তো আমি কলাগুলোকে জুড়ি জুড়ি করে কেটে নিচ্ছি। তারপরে আমি একটা টমেটো, পাকা টমেটো জুড়ি জুড়ি করে কেটে নিব। এদিকে কলাগুলো যখন কাটতেছিলাম তখন মশা আমাকে অনেক বিরক্ত করতেছিল। তো আমার মামাতো বোনকে বললাম যে অনেক মশা লাগতেছে, একটু কয়েল ধরায় দিতে। সে কয়েল জ্বালিয়ে দিয়েছে। এদিকে আমাদের আশেপাশে অনেকেরই দেখা যায় ডেঙ্গু আক্রান্ত, তারা মশার কামড়ে। তো আপনারা সবাই এই মশা থেকে সাবধানে থাকবেন। তারপরে আমি এদিকে 3টি শুকনো মরিচ টেলে নিয়েছি। অনেকেই তেলে ভাজে, কিন্তু আমি তেল ছাড়াই আর কি মরিচটাকে উনুনে দিয়ে টেলে নিয়েছি। তারপরে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম পাকা তেঁতুল। তো যে যেমন টক খান তেমন দিবেন। তারপর আমি একটু লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে নিচ্ছে হাত দিয়ে। আমার তেঁতুলটা ছিল মানে ফ্রিজে ছিল অনেক শুকনা, সেজন্য শুকিয়েছিল। আমি এই মরিচগুলো ভেঙে তেঁতুলের মধ্যে একটু পানি দিয়ে তারপরে তেঁতুলটা মরিচের সাথে মিক্স করে নিব হাত দিয়ে কষলে কষলে। এই যে আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি মরিচের সাথে তেঁতুলটা ভালোভাবে মিক্স করব, যাতে শক্ত না থাকে তেঁতুলটা, একেবারে পানির সাথে ঘন হয়ে যাবে। তো আর আপনারা চাইলে এখানে বিট লবণ, তারপর কাসুন্দি অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে এগুলো ছাড়াই খুব ভালো লাগে। তো আমি সাদা লবণ, যেটা বাসায় রান্নার কাজে ব্যবহৃত হয়, ওইটাই নিয়েছি। এখন আমি কষলে নিয়েছি। তারপরে দিয়ে দিব কলাগুলো, তেঁতুলের সাথে ভালোভাবে মিক্স করে নিব। আসলে টমেটো তো এমনিতেই খুব সফট থাকে, সেজন্য আগে আমি কলাগুলো মিক্স করলাম। তারপরে আমি সবগুলো একসাথে আবারও মিক্স করে নিচ্ছি। এটাতে বেশি আইটেম লাগে না, মানে শুধু টমেটো, শুকনো মরিচ, তারপর তেঁতুল আর কলা হলেই ভর্তাটা অনেক টেস্ট লাগে। তো আপনারা স্বাদ বাড়ানোর জন্য যারা কাসুন্দি পছন্দ করেন তারা কাসুন্দিও ব্যবহার করতে পারেন। বিট লবণ দিলে আরও টেস্ট বাড়বে। তো এখন আমি আমার কলার ভর্তা প্রায় কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার দেখে জিভে জল আইসা পড়ছে। তো আমার কলার ভর্তা কমপ্লিট, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি স্বাদটা দেখে নিব যে লবণ ঠিক আছে নাকি, সব কিছু ঠিক আছে নাকি। আমার ভর্তাটা সত্যিই খুব মানে টেস্ট হয়েছিল, খেতে খুব ভালো লাগছিল আমার। এটা খেলে মুখে অনেকটাই রুচি আসে। তো আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে একটা অন্তত লাইক করে যাবেন।